হায় কি যে করি এই মননিয়া পনয় উতাসে হয় উতলিয়া দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 কি বলবো 10 বছর হলো আমার বউটা টেসে গেল এই বুড়ো বয়সে ফের আমি বিয়ে করতে যাচ্ছি তাই আমার মনটা কি হচ্ছে না হায় কি যে করি এই মননিয়া পনয় উতাসে হয় উতলিয়া দুষ্টু পাপিয়া বলে পিয়া 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 पिया 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 ओ बाबा छुटा जा ओ बाबा আমার কানের পাতা কামড়ে খেলিল রে বাবা একই রে গুরু একই রে ভোলা তুই তা তোমার কি মরণের গোয়া উঠেছে আমি ভেবেছি তোর গিন্নিমা তুই তো জানিস তোর গিন্নিমা 10 বছর হলো হেগে হেগে টেসে গেল এই বুড়ো বয়সে ফের আমি বিয়ে করতে যাচ্ছি না তাই তো আমার মনটা পাগল হচ্ছে রে সে আমি জানি একটা জমি 10 বছর চাষ হয়নি সেই জমি 10 বছর পরে যদি চাষ হয় চাষির কত আনন্দ হয় সে আমার জানা আছে বাবু শীতের রাত অনেক দূর যেতে হবে দেরি করে দরকার নেই আমি বাজার করে এনেছি ঝপ করে তুমি ধুতিটা পরে নাও ভোলা তুই কি জানিস না তোর বাবুর একটা প্যাস্ট্রিজ আছে আমি কি বংশের ছেলে সামান্য কিনা এই ধুতি পরবো কে পারবে ওটা তুই পর চিন্তা করো বাবুর বিয়ে হবে আমি নাকি ধুতি পরবো এরকম মানে হয় তা চাকর বলে সব কাজ করতে হবে অবশ্য আচ্ছা বাবু গো তুমি ধুতি পরতে হবে না তুমি আপাতত পাঞ্জাবিটা পরো ভোলা বারবার করলে ঝামেলা মারবো তোর ঠেলা আমি কিনা সামান্য পাঞ্জাবি পরবো কে পরবে ওটা তুই পর প্রজাপতি কোন দিকে ঘুরে ঘুরে আসতে বলদিন প্রজাপতি কি মনে হয় উত্তর দিকে আসবে নাকি বাবু গো তুমি আমার তো লাস্ট টপরটা পরো ভোলা আমি তোর বাবু তুই আমার চাকর আমি যা বলবো তুই তাই করবি আমি কিনা 16 টপর মাথায় পরবো ওটা কে পরবে ওটা তুই পর বাবু সব কাজ চাকর গিয়ে করানো যায় এসব কাজ করানো যায় না তুমি যা বলছো আর একবার ভালো করে ভেবে চিন্তে বলো রজনী গন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার ফুলের গন্ধ ভরা যোচনা ভরা আজ আমার বিয়ে জানি না ঠাকুমা আমার জন্য কেমন ছেলে দেখেছে কিন্তু ঠাকুমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুমা বলিও ঠাকুমা তুমি কোথায় গেলে ঠাকুমা ঠাকুমা পাকা জাম পাকা পাকা আনার আচ্ছা বন পাখিলে বন্ধ হয়ে যাবে আম পাকা জাম ঠাকুমা একটা কথা বলবো তুমি এত আনন্দ করছো বিয়েটা তোমার হবে না আমার হবে বলো তো আরে বিয়ে তোর হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে বেশি আমার কি বলবো বল তোর দাদু যখন আমাকে বিয়ে করে আনছিল এই পাড়ার ভেতর থেকে এত ভালো দেখতে ছিলাম পাড়ার ছেলেরা আমাদের খালি সিজ মারতো
ও লোক চলে গেছে, সব কিছু সাদা করতে চলে গেছে রে। ও মা, তুই কি সাজিয়েছিস? কেন ঠাকুমা, আমার কি সাজা হয়নি? না। তাহলে চলো, আমাকে একটু ভালো করে তুমি সাজিয়ে দাও। তাই চল। ঠাকুমা সাজাবে পরে, ঠাকুর মশাই কেন দেরি করছি একটাবার ফোনটা করে দেখো তো। ঠিক আছে। হ্যালো হ্যালো, ঠাকুর মশাই। কে বলছো? আর আমি বাতাসি। ও বাতাসিদি, বলো। আরে কতদিন আছে? এই তো মন্দিরতলায় নেমে পড়েছি। তারপর চলে আসুন। হ্যাঁ, তুমি ফোনটা রাখো, এই আমি ঢুকে পড়লাম। ওগো, আমার নাতনির বিয়ে বলে কথা। আমার নাতনি আসলে যাচ্ছে বিয়ে করবে বলে। হ্যাঁ, রাখো ফোনটা, রাখো। ভালো করে ফোন করেছো তো ঠাকুমা? আরে বাবা, আমি পৌঁছাবো। কেন, আমি কানা বলে ভরসা পাবো ফোনটা আমাকে দাও। না না, আমি যাবো। তোর বাবু ফোনটা রাখো তো, মাথা খারাপ করতে। কানা লোক হাতা করে করে যাবো তো নাকি? ও বাতাসি দি, বাতাসি দি। এ বাবা, এটা বিয়ে বাড়ি এলুম না শ্রাদ্ধ বাড়ি? বলো দিদি, কারোর কোনো সারা শব্দ নেই, সব গেল কোথায়? ও বাতাসি দি, বাতাসি দি, ও বাতাস, বাতাসি দি। মুখ পড়া তুমি দেখতে পাচ্ছ না? দেবো একবারে। ঠাকুর মশার মুন্ডু ধরে গুঁজে দিচ্ছ? দেবো। ও অভিশাপ দেবো, না বাবা না। মাথার চুল সব উঠে যাবে। না না না, রাগ সাদা হয়ে গেছে। এ কই তোমার নাতনি, কই তোমার নাতনি, কই? ওই এই তোমার নাতনি। তুমি তাহলে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো। এই কানা ঠাকুর মশাই এসে যখন, তোমার এই হাত আমি অন্য হাতে গুঁজে দেবো। হ্যাঁ বাবু, আমার নাতনি ওপরে। এই কোন দিকে, কোন দিকে? তুমি কি দেখতে পাচ্ছ না? চলে যাও, উপরে চলে যাও। ধরে তুলে দাও, ধরে তুলে দাও। সোজা চলে যাও। কই রে মা, কই? এটা কি হচ্ছে কি? ওরে মা, গা পড়ছেন কেন? আমি কি দেখতে পাচ্ছি? দেখতে পেলে কি আর এই সবগুলো করতাম? জানিস তো মা, আমার দৃষ্টিশক্তি খুব ভালো ছিল। তাহলে অন্ধ হলে কি করে? ওই একটা যজমানের বাড়ি বিয়ে পড়াতে গিয়েছিলাম, এমন কুদৃষ্টিতে তাকিয়েছি, তারা ধূপ নিয়ে আমার চোখের ভেতর ঢুকে। ঠিক করেছে। সেই থেকে তো আমার এই অবস্থা। বাতাসি দি, কি বলো? আরে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, বর কই? চিন্তা করতে হবে না, বর এক্ষুনি এলো বলে কথা। এই তো বর। তুই কেন রে? বরটা কই? এই তো বর। তুই না, এই বেনারসি বাবু কই? কি হলো বাবা তোমার? তের বাবু কত জোরে গোঁজা লেগেছে। গোছা লেগেছে? উঠোনের মাঝখানে এটা কি পুঁতে রেখেছে? ওই কি? কত জোরে গোঁজা লাগলো রে বাবা। খালি গোছা লাগছে। এ বাবা, এটা কি? এই এত পেলেন মতো কেন? ও হ্যাঁ গো, দান সাজ। বাতাসি দি, কি হলো বাবা? আর ডাবর এরম উল্টে রেখেছো কেন? ডাবর? তের বাবু, বিয়েতে তো অমঙ্গল ঘটবে, শো করে রাখো। এই আমি ডাবর নয় রে, এই আমি তো ব্যানার্জি। সত্যি ব্যানার্জি বাবু, কানা লোক তো, চোখে দেখতে পাই না, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। মেয়ে ছেলে হাত ধরে ব্যানার্জি বাবু। বাজে ঠাকুর মশাই। ঠাকুমা, ও ঠাকুমা, কি বল মা? একটা কথা জানতে ইচ্ছা হচ্ছে। বেনার্জি বাবুর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, কিন্তু ওদের বাড়ি চাকর কেন বিয়ে সাজে?
তাই তো। আচ্ছা ম্যানেজার বাবু, বলো তোমার সঙ্গে কি কথা ছিল? কি গো? এই বিয়েটা করার কথা তোমার, হ্যাঁ। কিন্তু চাকরে গায়ে বিয়ের পোশাকটা কেন? ওইটাই তো কল। বল মানে? তুমি কি জানো না আমার একটা প্যাস্টিজ আছে না? তুমি কি জানো না বাতাসি, কয়লা বইতে অমরেশপুরি যদি শাহরুখ খানের ছবি দেখিয়ে মাধুরী দীক্ষিতকে বিয়ে করতে পারে, তবে আমি চাকরের সঙ্গে বিয়ে দিয়ে কেন আমার প্রীতিজিনটা কি পাবো না? সব থেকে বড় কথা, আমার বাবুর একটা এলাস্টিক আছে, হ্যাঁ। প্যাস্টিজ আছে, হ্যাঁ। বাবুর অনেক জমি জায়গা আছে। হ্যাঁ। তা বলে কি বাবু নিজে একটা চাষ করবে? তাহলে চাকর বাকর রেখেছে কি জন্য? এই তোর বাবু সম্মান থাকতে পারে, আমার অসম্মান করা হচ্ছে। তোদের এই উল্টো পাল্টা বিয়ে আমি দিতে পারবো না। আর একা চাপড়ে বামনের চোখ খুলে দেবো। তুই আমার এই খারাপ চোখে চাপড় মেরে খুলে দিবি? এই কেন দিবি বল? কেন দিবি? ও তো বেড়াচ্ছে বাবু, এই তো বল। তুই সেই ডুপ্লিকেট বল। হ্যাঁ, তুই বড় কথা বলেছি। এ বাবু, বামন ঠাকুর হ্যাঁ। আবার আকাশকের দরকার নেই। হ্যাঁ। হ্যাঁ, তুমি এই বিয়েটা দিয়ে দাও, তোমাকে আমি ভালো অফার দেবো। আচ্ছা, এই বিয়ের জন্য তোমার কত টাকা কন্ট্যাক্ট হয়েছে? কেন 500 টাকা? 500? হ্যাঁ। আমি তোমাকে এমন জিনিস অফার দেবো, তুমি তো কানা মানুষ ঠিক মতন দেখতে পাও না, না। যজমানে ঠিক মতন যেতে পারো না। না, না, না। তুমি ঘরে বসে সব করবে। ইয়ে বাবা, হাঁকি মারতেছি কেন? বিয়ে করতে হয়েছে না, ডান সাঙ্গমা করতে। এবার হ্যাঁ। তোমাকে এমন জিনিস দেবো, তুমি ঘরে বসে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, আদ্য বাড়ি, কাদ্য বাড়ি, মাদ্য বাড়ি, ছাদ্য বাড়ি সব করবে। এই সেটা কি রে? এই বাবু, ল্যাপটপ কিনে দেবো। এই ল্যাপটপ হ্যাঁ। দিবি তো? হ্যাঁ। দেবো। যে যত উল্টো পাল্টা বিয়ে হয় হোক, আমি দেবো। এ ভোলা, এই ঠাকুর মশাই দেখতে পায় না কিভাবে ল্যাপটপ চালাবে রে? ও তোমার চিন্তা করতে হবে না গো বাবু। কেন? ও যত মানুষ কানা হোক, অন্ধ হোক, হ্যাঁ। কিন্তু ঠিক সময় মতন মেন সুইচ টিপে দেবে। এ ভোলা, এই ল্যাপটপ একটু বেশি হলো না? এ কি গো বাবু, কি রে? তোমার প্যাস্টিজ আছে। আরে বামন ঠাকুর শুধু ল্যাপটপ কেন, যদি 10 লাখ 20 লাখ টাকা চায়, তাও দিয়ে বিয়ে হয়ে চলে যাবে। দেবো, ল্যাপটপ আমি দেবো। আরে যাও, ঝপ করে বিয়ের পিড়িতে বসে যাও। ভোলা, কি হলো? তুই বিয়ে বাড়ি করছিস ঝামেলা? তুই কি জানিস না তোর বাবু কোথায় বসে? কোথায়? আমি কি না সামান্য পিড়িতে বসবো? কে বসবে? ওটা তুই বল। ঠিক আছে বাবু, আমি হাল করতেছি, মই দিচ্ছি, তোলা ফেলাচ্ছি, ধানও কাটতেছি। হ্যাঁ। গাদা কিন্তু আমার বাইরে বুঝবে। এ বাবা, লগ্ন পেরিয়ে যাচ্ছে, পীরের বসানে গন্ডগোল বেঁধেছে। কই বাবা বসেছিস? হ্যাঁ বলো। কই হাত দাও। হ্যাঁ। কই মা হাত দাও। ফালতু লোক কথা কারা একবারে। এই কি হলো কি? বাজে লোক কথা কারা একবারে। এ কি হচ্ছে? বামন ঠামন একবারে। এই কেন, কি হলো কি? তা তুমি এত জন মেয়ের হাত টিপতেছো কেন? এ বাবা, আমি তো অন্ধ মানুষ, হাঁচা করে করে টিপি টিপি ধরতে হবে না? এই বাবা, তোদের একটা ছাড় আছে। কানা লোক যত বড় ভুল করুক না কেন, বাবু আমি কানা দেখতে পাই। এ ছেলে শুধু সন্দেহ ভাবে একবার। কই হাত দাও। আনো। কই মা হাত দাও। বলো। না বলো। যদি দঙ্গ হৃদয় অঙ্গ মম। যদি হৃদয় এ বাবা, মন তো ছড়ে যাচ্ছে রে বাবা, গুইতে বলার চেষ্টা কর। তার বাবু, এটা সমস্যা ভালো শিক্ষা বলো। এ বড় হেকাতে ছেলে, যেমন পারবি তেমন তুই বল। হ্যাঁ বলো। না বলো। হ্যাঁ। যদি দঙ্গ হৃদয় অঙ্গ বাংলা মাল খাবো। বিয়ে বাড়ি মাল খাবে? বাতাসি, এর মধ্যে বিয়ের কিছু হলো না? না। এর মধ্যে ওইটা খাবে কেন? এই তুমি একটু টেকাবে না? আরে বাবা, ঠিক আছে, কালী পূজা বাংলা মদ লাগে জানো না? উনি তো বিয়ে বাড়ি ভেবে ভুলে গিয়ে মনে করে যে কালী পূজা হচ্ছে। ইয়ে বাবা, এ ছেলে ভালো ম্যানেজ করতে পারে রে। না বলো। হ্যাঁ। পুন্ডরী কাক্ষম। পুন্ডরী কাক্ষ। ইটবালি সিমেন্টের কি দাম? বিয়ে বাড়ি ইট বালি কি হবে? ইয়ে বাবা, সেই ইটবালি সিমেন্ট কিনতে গেছিলুম, ওরা দাম কম নেয় না, সেটা ইয়ে কেনে ছেড়ে দিচ্ছি। মাথা ঠিক নি রে। আরে বাবা না, ঠিক আছে, উনি তো সবে লোকের ঘরের বন্ধ ফেলে আসতেছে। হ্যাঁ। ইট বালি সিমেন্ট হাতে লেগে আছে, ওইটা দেখে দেখে বলতেছে। ইয়ে বাবা, একটু ম্যানেজ করে নে, ম্যানেজ করে না। না বলো। হ্যাঁ। শুভ শুভ অশুভ অশুভ পিণ্ডয় দান। আমার বিয়ে বাড়ি পিন্ডি দেবে? এ কি?
বিয়ে বাড়িতে কেন সাধ্যের মন্ত্র? ও বাতাসি দি, কি এই সবে সাধ্য বাড়ি কাজ সেরে আসতেছি, মন্ত্রটা ভুলতে পারিনি গো। আরে বাবা ঠিক আছে। ও দিদিমা, তুমি বিয়ের আগে নানিমুনি শ্রাদ্ধ দেছ? এটা তো নানিমুনি শ্রাদ্ধ দিচ্ছে। ইয়ে বাবা, এ ছেলে ভালো ম্যানেজ করতে পারিনি। না বলো। হ্যাঁ, প্রজাপতি ঋষি, প্রজাপতি ঋষি, কন্যা তোর পিসি। মা গো মা, এ কি কন্যা কেন পিসি হবে? বাতাসি, তুমি একটু টেকআপ না। বামন ঠাকুর কেন বলবে না? শুধু মেয়ের দিদিমার সাইজটা দেখো না, পুরো যেন একবারে অস্ট্রেলিয়ার মাল একবার। ওই জন্য তো বামন ঠাকুর হবলাস হয়ে পড়তেছে। ইয়ে বাবা, এই তোদের গোত্রেরটা কি রে? ও বাবু, বলো। তোমার গোত্রটা বলো। তোর গোত্র দিয়ে তুই চালিয়ে দে। ঠিক আছে বাবু, সব দিয়ে চালাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটু পরে খেলো তোমার দেখাচ্ছি। এ বাবা গোত্রেরটা ও ঠাকুর মশাই, আমার গোত্র হলো না বলো। 6.5 গোত্র। ইয়ে বাবা, এ কি গোত্রের ছিরি? ইয়ে গোত্রের পাল্লা আমি কোনো সময় পড়িনি। ঠাকুর মশাই, তুমি 150 মানে বোঝো না? না তো। এই 150 মানে সান্ডিল্য। এই সান্ডিল্য করতে আগে বলবে তো। এই সান্ডিল্য গোত্রের মন্ত্র পড়তে আমার খুব ভালো লাগে। ও বাতাসি দি, কি বলে বাবা? এটা কি মাস বলো দিনি? এটা কার্তিক মাস। ও হ্যাঁ গো, কার্তিক মাস তো, কার্তিক মাস। ও দিদিমা, এ বামন ঠাকুর না অন্য কিছু বলো দিনি? আমার মনে হয় এ কালীঘাটের নর্দমা পচা মাল। বামন ঠাকুর হয়েছে মাসের হিসাব জানবে না। ইয়ে বাবা, চেপে যা চেপে যা। না বলো। কার্তিক মাসে, কার্তিক মাস সান্ডিল্য গোত্রে, সান্ডেলে গোত্রে, প্যান্ডেল্য হ্যান্ডেল মারো হ্যান্ডেল্য। বিয়ে বাড়িতে হ্যান্ডেল মারছো? বাতাসি, কি ও বাতাসি, বেনার্জি বাবু, এই বিয়ে বাড়িতে কেন হ্যান্ডেল মারবে? হ্যাঁ মারবে। তুমি কি বোঝো না বাতাসি? কারেন্ট চলে গেলে জেনারেটর মারতে হয়। মারো ঠাকুর মশাই, তুমি ভালো করে হ্যান্ডেল মারো। আমি মনে করি হয়তো ল্যাপটপটা হাত ছাড়া হয়ে গেল। এ বাবা ঠাকুরের পো, বাবা তুই অনেক হ্যান্ডেল মেরেছি, আর হ্যান্ডেল মারতে হবে না। তুমি আগের মন্ত্র পরে বলতে চাও, পরের মন্ত্র আগে বলতে চাও। ওই জন্য তুমি সসম্মানে ভদ্র ভাবে ছোট লোকের মতন বেরো। যেমন অস্ট্রেলিয়ার দিদিমা তেমন নাইজেরিয়ার বামন এনেছে। এ ভোলা, এই দেরি করছিস কেন? কি করবো? এই মালা বদল সেরে নে। তা সানাই বাজাও। বাজা। উলে দাও, সানাই বাজাও, আজকে আমার নানির বিয়ে। এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ, এই আমার তো গতি থামে না রে। সে জানি, মানুষ মরার সময় একটুখানি গতি বাড়ে, মৃত্যু ছটফটানি হয়। বাবু গো, আমি তো সব কাজ করলাম, তুমি আবার তো লাস্ট কাজ টু করো। এ কি রে? আবার তো সিঁদুরটা আবার তো পরিয়ে দাও। ভোলা, এই শেষ বেলা করছিস ঝামেলা কেন? আমি কি না সামান্য লাল রং নিয়ে ঘষাঘষি করবো? কে করবে? ওটা তুই ঘষে দে। ঠিক আছে বাবু, সব কাজ আমি করতেছি। হ্যাঁ, একটু পরে তোমার খেলেও দেখাচ্ছি। ওম নাই নমঃ, ওম শিবায় নমঃ। বাবুর বউকে আমি বিয়ে করেছি। বাবু যেন 3 কোটালের মাথায় 4 কোটালে যেন মরে যায়। ওম সিঁদুরায় নমঃ। হল কিত কোবাট 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 হোয়াট হোয়াট। ওই আর একবার দুবো কোবাট 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 হোয়াট। এ ভোলা, একবার না দিয়ে তুই 3 বার ঘষে দিলি। বাবা একবারে অমঙ্গল, 3 বারে শুভ। বাবা ওটা জামাই, তাহলে আমি চলে যাচ্ছি। তোমার জন্য ফুল দিয়ে ওকে বাসর ঘরটা সাজাচ্ছি, গদির বিছনাটা।
কেন ঠান্ডা পড়েছে তো? 1 ঘন্টা রাত বাকেছে সাজাতে হয়েছে, যাও যাও। এমনি প্লেন হয়ে যাবে, আবার সাজাতে হয়েছে, যাও। এই বেশি মালা দিতে হবে না, 4 করে 4টা মালা দেবে, হাতে একদম সময় নেই, যাও যাও যাও। যাও বাতাসি, তুমি ভালো করে বাসনটা সাজা। একিরে ভালা, তুই বসে বসে পা দুলোচ্ছি, একটু রেস্ট নেবুনি। যা বাইরে যা। তা তোমার অনুমতি না পেলে চলে যাবো? যা বাইরে যা। চলে যাবো? যা। এই এই চলে আসো টিনা। কোথায় চলে যাচ্ছিস? তুই একা বাইরে যা। কেন বাবু? পাঞ্জাবি পরেছে কে? কেন তুই? মালা বদল করেছে কে? কেন তুই? সিঁদুর পরিয়েছে কে? কেন তুই? তাহলে টিনা ইয়ে কার বউ হবে? কেন তোর মানে আমার? তোর সঙ্গে আমার কি কথা ছিল? কি কথা ছিল? মালা পরবি তুই, বিয়ে করবি তুই, প্রদীপ তুই আনবি, তেল আমি দেবো, জ্বালাবো আমি। পারমিশনটা আমার কাছ থেকে নিতে হবে। এ ভোলা, কি গো? এই মেয়েটা ভালো না? পুরো একবারে সুরমা ফজলি। এই তোর হাতে ধরেছি, ছেড়ে দে না রে ভোলা। এ কি গো বাবু? কি রে? তোমার একটা প্যাক্সটিজ আছে, সামান্য একটা মেয়ের জন্য তুমি চাকরের হাতে ধরছ? তুমি কত বড় টাটকা ইডিয়েট গো! এই চলে আসো। আরে একটা নৌকা দুটো মাঝে জীবন বুঝি যা। আমি টানা পাতে হাল চালাবো, কাছে আয় আমার। বাবু, বিয়ে করা বউ আমার, বিয়ে করা বউ আমার, হে বাতি নেভাবো এবার। ভোলা, আমার বাতি হ্যাঁ। আমি জ্বালবো হ্যাঁ। কি নেভাবো হ্যাঁ। সেটা আমার ব্যাপার। রেস্টিটা আমার। প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে, প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে। মোরা গরু দাঁত দেখে কিলা ভাবে আর, মোরা গরু দাঁত দেখে কিলা ভাবে আর, একটা নৌকা দুটো মাঝে জীবন বুঝি যা। টানা পাতে হাল চালাবো, কাছে আয় আমার। বিয়ে করা বউ আমার, বিয়ে করা বউ আমার, হে বাতি নেভাবো এবার। প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে, প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে। মোরা গরু দাঁত দেখে কিলা ভাবে আর, মোরা গরু দাঁত দেখে কিলা ভাবে আর। বাবু, আমি তোমার সম্মান রাখতে পারবো না। এতদিন তোমার একবারে সাইজ কত একবার तू 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 तारा तोड़ना दिल हमारा, तू 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 तारा तोड़ना दिल हमारा। আমার যে কি হয় আমি নিজেই জানি না। ঠাকুমা, এটা কি হচ্ছে? কি বলো, এটা কি হচ্ছে? ওদের বাড়ির চাকরের সঙ্গে বিয়ে হয়েছে, আমি মেনে যে ঠিক আছে। মেনে যাবো কেন? হাত ধরে টানানি করছে। ওরে টাকায় পাথর কাটে নাকি জানা? ঠাকুমা, আমার জীবনে বুঝি সুখ সইল না। কি ভাবছিস? ঠাকুমা, একজনের সঙ্গে বিয়ে হয়েছে আর একজনের সঙ্গে সংসার করবো, এই কিছু তো হয় না ঠাকুমা। টাকায় পাথর কাটে নাকি জানা? আমার জীবনে বুঝি সুখ সইল না। তুলোর বালিশ খাটে থাকবে, তুলোর বালিশ খাটে থাকবে, ভয় কি তোমার? বাবু, প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে, প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে। মোরা গরু দাঁত দেখে কিলাম হবে আর, মোরা গরু দাঁত দেখে কিলাম হবে আর। ঠাকুমা, তুমি বারবার হচ্ছে মেনে নে, মেনে নে। কিভাবে মেনে নেবো ঠাকুমা? টাকা পয়সা দেয়, ধন সম্পত্তি কেনা যায়, কোনো মেয়ের মন কি কেনা যায়? কোনোদিনও কেনা যায় না ঠাকুমা, কোনোদিনও কেনা যায় না। ওরে তুই মেনে নে। টাকা সিঁদুর সবার ভাগ্যে জোটে না। আর বুলবুলি ময়না তুমি অবুঝ হইও না। রাইট, বিশ্বাস করো বাবুর বয়স হলে কি হবে, কিন্তু এখনো পর্যন্ত বাবুর গতি ভালো আছে। এখনো পর্যন্ত 3 কিলো চালে পান্তা খা, সকালবেলা করে 2 ঘন্টা করে ব্যায়াম করে। তুই বাবুকে বিয়ে করো, দেখবে খুব খুশি হবে। টাকা সিঁদুর সবার ভাগ্যে জোটে না। বুলবুলি ময়না তুমি অবুঝ হইও না। সকালবেলায় আমার ভুল বুঝিস না। প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে, প্যাস্টিজ আমার আছে, সেজে জীবন সাজে। মোরা গরু দাঁত দেখে কিলাম হবে আর, মোরা গরু দাঁত দেখে কিলাম হবে আর। ভোলা, হ্যাঁ, এই মেয়েটা ভালো না? পুরো একবারে টাটকা তাজা খাস্তা খাজা, মজমচে চিড়ে বাদামের খাজা। তুই যা দিলি না, কি গো? পুরো আছিলা। না না বাবু, না, ছি
বাবু ছি, তুমি বাবু আমি চাকর। এই চাকর হয়ে তোমাকে জ্ঞান দেওয়ার মতন আমার যোগ্যতা নেই। তবে আমি চলে যাবো, আর যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাবো বাবা। পৃথিবীতে মানুষ যে জন্মগ্রহণ করে তিনটে জিনিসের আশায়, কি জানো বাবু? কি রে? এক নাম, দুই হচ্ছে বস্ত্র, আর তিন হচ্ছে বাসস্থান। মানুষ যখন মরে যায় ভগবান ওই তিনটে জিনিস কিন্তু আগে বদল করে দেয়। এই কি রে ভোলা? কি জানো তো বাবু? নামের আগে হয়ে যায় স্বর্গীয়, আর বস্ত্র তখন হয়ে যায় সাদা থান, আর মানুষের বাসস্থান তখন হয়ে যায় ওই শ্মশান। আমরা যে বলি আমার টাকা, আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, মানুষ তো মরে গেলে সব শেষ গো বাবু। ভগবান সব সহ্য করবে, তোমার ওই অহংকার সহ্য করতে পারবে না। তোমার টাকা, বাড়ি, ঘর সব চুরমার হয়ে যায় বাবু। আর আমার বিবেক মনুষ্যত্ব দিয়ে আমার এই বিয়ে করা স্ত্রীকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। না না ভোলা না, ওরে ভোলা তুই আমার চাকর হয়ে যে জ্ঞান চক্ষুটা খুলে দিলি ভোলা, আমি ভাবতে পারিনি টাকার অহংকারী হয়ে আমি কি করতে যাচ্ছিলাম। ওরে আমার তো কোনো সন্তান নেই, আজ থেকে তুই আমার সন্তান বাবু। আর রানুকে আমি বৌমা হিসাবে মেনে নিলাম। তোরা দুজন বাড়ির ভিতরে আয়, তোদের আমি খাবারের ব্যবস্থা করি। চলো চলো বাতাসি চলো। না, আজ থেকে নাম ধরে ডাকবে না। তাহলে কি বলবো? আজকে থেকে আমি তোমার বিয়ান, তুমি আমার বেই। তু তারা করোনা দিলা মারা, তু তারা করোনা দিলা মারা, তু তারা করোনা দিলা মারা। বাবা কত দাঙ্গা করে তবে আমাকে জমি কিনতে হয়েছে বাবা। এই সত্যি তুমি অন্যদিকে মুখ ঘুরিয়েছ। আমি বুঝতে পেরেছি কেন তোমার অভিমান, কেন তোমার রাগ। কারণ তোমার যে বিয়ের কথা ছিল ওই বাবুর সঙ্গে কোনো কারণবশত আমার সঙ্গে হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারবে না, কারণ পৃথিবীর নিয়মটা যে বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আবার যার মন আছে তার আবার টাকা নেই। কারণ আমি যে চাকর, আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার বাড়ি গাড়ি কিচ্ছু নেই, তাই আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নই। তুমি যা করেছ একেবারে ঠিক করেছ। আসলে কি জানো তো, এই জীবনটা বড়ই কঠিন, যেখানে কোনো প্রশ্নের উত্তর সহজে খুঁজে পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন হয়তো বা জীবনের প্রশ্নটাই বদল হয়ে যায়। আমি না সত্যি খুব ভাগ্যবান তোমরা মাত্র একজন সচ্চরিত্রবান পুরুষকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। তাছাড়া চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে তোমার মতো গরিব আদর্শমান স্বামীর সাথে ওই কুড়ে ঘরে থাকা অনেক সুন্দর। তাই তো বলি, বুকের ভেতর মন আছে, মনের মাঝে তুমি, স্ত্রী হয়ে তোমার পাশে থাকতে চাই আমি। না গো না, এ তো তোমার মুখের কথা, এ তোমার মনের কথা নয়। কারণ আমি যে চাকর, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমি তোমাকে সুখ দিতে পারবো না, আমি তোমাকে শান্তি দিতে পারবো না। তাই আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি আমাকে ভুলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সত্যি সত্যি না স্বপ্ন গো? फिर भी मेरा मन जाता, फिर भी मेरा मन जाता, मेरे नैना सावन भालू, मेरे नैना सावन भालू, फिर भी मेरा मन जाता।
फिर भी मेरा मन जाता, फिर भी मेरा मन जाता, फिर भी मेरा मन